একজন সাহাবা অতি গরীব, নবীজির জলিল কদর সাহাবা। বাড়িতে তার কাপড় নাই, পোশাক নাই, খাবার তো নাই। প্রতিদিন নবীজির পিছনে নামাজে এসে তিনি জামাতে নামাজ পড়ে, নবীজির পিছনে নামাজ পড়া হয়। নবীজি যখন দুই দিকে সালাম খানা ফিরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে মসজিদ নববী থেকে তিনি বেরিয়ে চলে যায়। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার অমুক সাহাবা প্রতিদিন আসে, নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়। সে কি মুশরিক হয়ে গেল? সে কি মুনাফিক হয়ে গেল? নবীজি বললেন, সাহাবারা খবরদার, মানুষকে না জেনে না বুঝে তুমি মুশরিক তোমরা বলো না। এবার যখন আজান দিয়ে দেবে, মসজিদ নববীতে আসবে, তাকে বসতে বলবে। রাসূলুল্লাহ বসতে বলেছে, তাকে বলবে বসে যাবে। সঙ্গে সঙ্গে আপনার নবীজি সাহাবাদেরকে বললেন, ফজরের আজান হয়ে গেল। আজানটা দিলেন কে? হযরতে বিলাল। ফজরের আজান দিয়েছে মধুর সুরে, এত সুন্দর সুর করে আজান দিলেন। সমস্ত সাহাবারা একে একে মসজিদ নববীতে জমা হয়ে গেলেন। নবীজির জলিল কদর সাহাবা, অতি গরীব, অতি গরীব, তিনি গিয়েছেন নবীজির পিছনে নামাজে দাঁড়িয়েছেন। নবীজি আমার ইমাম, দয়ার নবী, তিনি ইমামতি করেছেন, ডানে বায়ে সালাম খানা ফিরিয়েছেন। সাহাবা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। সাহাবারা বলেন, ও নবীর সাহাবা বসো, নবী তোমাকে বসতে বলেছে, তুমি বসে যাও। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহ নবী দোয়া তাসবিহ থেকে ফারেগ হয়ে গেলেন। দেওয়ার পরে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, একটু তোমরা জমে 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 বসো। সাহাবারা যখন বসা, নবী বলেন, ও আমার অমুক সাহাবা, তুমি কোথায় খাড়া হও? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলো ও সাহাবা, তোমাকে আমি প্রশ্ন করব, বলো বলো তুমি কেন কোরআনের মজলিসে বসো না? কোরআনের মাজমাতে কেন বসো নাই বলো? বলে, নবী গো, আমি মনে করেছিলাম জীবনও কোনোদিন কাউকে বলবো না, কোনোদিন কাউকে জানাবো না, কোনোদিন কাউকে শোনাবো না। ওগো নবী, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি আর থাকতে না পেরে আপনাকে বলাই লাগবে। নবীজির সামনে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিয়ে নবী বলছেন, সাহাবারে, আমি তো তোমাকে জোরে ধমক দিইনি, আমি তো তোমাকে জোরে কথা বলি না। বলো সাহাবা, আমি কান্না করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনও কোনোদিন বলবো না মনে করেছিলাম, কিন্তু নবী গো, আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলেও থাকতে পারলাম না গো নবী। বলে, বলো কি হয়েছে? বলে, রাসূল, আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ যারা ইচ্ছাকৃত কাজা করে দিল, কাজা করলো না, সে 2,88,000 বছর জাহান্নামে পড়বে। ওগো নবী, যেদিন থেকে আপনি বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, পড়লো না, সে কুফরি করে ফেললো, এমনকি কাফেরের দরজায় সে পৌঁছে গেল। ওগো নবী, খোদার কসম করে বলি রাসূল, আমি কিন্তু বলতাম না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই। ওগো নবী, আমার বাড়িতে আমার বিবিকে, আমার অর্ধাঙ্গিনীকে আমি গর্ত খনন করে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী। ওগো রাসূল, আমি আমার বিবির পোশাক না খুলে এনেছি, আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই, আমি আপনার মজলিসে বসতে পারি না, আপনার মাজমাতে বসতে পারি না। ওগো রাসূল, আমি তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে আমার বিবিকে এই পোশাক না খুলে দি, আমার বিবি তো কোনো নামাজ কানা আদায় করে নাই। সুবহানাল্লাহ।
মুসলমান দরদি নবী বলেন সাহাবা তুমি বাড়ি চলে যাও, তোমার বিবির নামাজের টাইম হয়ে গেল, তোমার বিবির নামাজ কাজা হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা তিনি বাড়ি চলে গেলেন চক্ষু ভরা নিয়ে, চোখে পানি ভরপুর, গোটা শরীর চোখের পানিতে ভিজে গেল। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দেয়, বিবি বলেন ওয়ালাইকুম আসসালাম। ও প্রাণের স্বামী আপনার এত দেরি হয়ে গেল কেন, আপনি একটু বলুন। বলে বিবি রে, ওরে বিবি আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কিন্তু আজকে নবী জেনে নিয়েছে, সাহাবারা জেনে নিয়েছে। ওরে বিবি আমি মনে করেছিলাম কাউকে বলবো না, কিন্তু হাবিব জেনে নিয়েছেন, সাহাবারা জেনে নিয়েছেন। স্বামী স্ত্রীতে বলে আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে খোদা গো, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য নেব না, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত আমরা পাতবো না, দুনিয়ার কারো কাছে কিছুই নেব না। ও আল্লাহ আমাদেরকে কেউ সাহায্য করার আগে আমাদের স্বামী স্ত্রী জেনে দুনিয়া থেকে মেরুত হয়ে যায়। আমার নবীর দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। আমার নবীর কান্না দেখে সাহাবাদের চোখে কারো পানি থামে না। সমস্ত সাহাবারা মসজিদে নববীতে চোখের পানিতে তাদের গোটা শরীরটা ভিজে গেল, দাড়ি মুবারক নবীজির ভিজে গেল। আহারে আমার সাহাবাদের এত বড় কষ্ট, আমাকে আমার আল্লাহ বলেছিলেন নবী গো আপনাকে আপনি একটা বার আকাশের দিকে লক্ষ্য করে বলুন, আমি আল্লাহ গোটা মক্কাবাসীটা আপনার জন্য সোনায় পরিণত করে দেব। সুবহানাল্লাহ বলুন। কিন্তু নবী বলেন না না, আমি দুনিয়ার জমিনে বড় লোক হয়ে চলতে চাই না, ধনী হয়ে চলতে চাই না। আমার আল্লাহর কাছে আমাকে চাওয়া প্রয়োজন ছিল না। আমি একটা বার যদি আকাশের দিকে লক্ষ্য করতাম, আমার আল্লাহ আমার জন্য মক্কার জমিনে পাহাড়গুলো সোনাতে পরিণত করে দিত। কিন্তু না গো না, আমি দুনিয়ার জমিনে গরিবী হালতে দুনিয়া থেকে যেতে চাই। ওগো মুসলমান, নবীর সাহাবাদের কতটা কষ্ট। আল্লাহ নবী বলেন সাহাবারা যাও তোমরা বাইতুল ফন্ডে থেকে মাল নাও, নেওয়ার পরে আমার সাহাবার বাড়িতে নিয়ে যাও, তাকে খাবার দাও, পোশাক দাও। বাড়িতে নিয়ে গেল, সালাম দিল, সালামের কোনো উত্তর পেল না। আবার সালাম দেয়, পেল না। তৃতীয়বার সালাম দিয়ে গেল, পেল না। তারপরে দরজা খুলে দেখে স্বামী স্ত্রী দুজনেই মিলে দুনিয়ার জমিনে তারা বেঁচে না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছে। ও মুসলমান জীবনী সাহাবাদের করুণ কাহিনী আপনাদেরকে আজকে তুলে ধরছি রে বাবা। আজকে শুনেলেন সাহাবারা নিজেরা খায় না, কিন্তু জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর মহব্বতে, নবীর ভালোবাসাতে তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো জীবন দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজ আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহর ঘর বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজকে সারা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান যারা রয়েছে, আজকে তারা চাইছে মসজিদ হবো না, মাদ্রাসা হবো না, ইসলাম হবো না, কোরআন হবো না। কিন্তু আমরা বলবো রে বেঈমান কাফের মুশরিকের দলেরা আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা মসজিদ মাদ্রাসা ইসলামের কেউ ক্ষতি হতে দেব না। যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? কবি বলেছে, কি বলেছে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি।
আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ জমে না পাখি আমি জানি কি সকলের কাছে ফাঁকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে কোনো রকম ফাঁকি চলবে না চলবে না তাই আমি আপনাদেরকে আর একবার বলি গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা মসজিদ থব না কোরআনকে থব না দিনকে থব না ইসলামকে থব না কিন্তু আমি বলবো ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি তারা যখন পারেনি এই যুগের বেঈমান খ্রিস্টান ইহুদির দলেরা ইনশাআল্লাহ তারাও পারবে না মরতে দামটা কিয়ামত পর্যন্ত পারবে না একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত খুলুন কোরআন কোরআনে আল্লাহ বলে দিলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিনে আমার আল্লাহ জবানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুদ গো ও ইসলামপুর হসপিটালের মোড়ে বক্তা আজিজুল বলেছিল আল্লাহর দিনকে বাঁচাবা কারা কোরআনকে বাঁচাবা কারা মসজিদ মাদ্রাসাকে বাঁচাবে কারা হাতটা তুলবে তারা হাতটা তোলার কারণে আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে জান্নাতকে ওয়াজিব করে দেবে তাই আমি আপনাদেরকে বলবো ও আল্লাহর বান্দারা দিনের ওয়ালারা নবীর প্রেমিকেরা কারা তো নবীর প্রেমিক কারা তো আল্লাহর প্রেমিক হাদিসের মধ্যে নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি সব থেকে ঈমানদার পরহেজগার দিনদার আল্লাহওয়ালা বা আল্লাহওয়ালা দিনওয়ালা নবীওয়ালা যতক্ষণ পর্যন্ত তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে তাই আমি বলবো এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা আমি শুনলাম আমাকে হযরত হাফেজ বললেন হুজুর গো আমাদের মসজিদটা জায়গা হয় না মানুষ আসে না তাই মসজিদটা করার জন্য আরেকটা জায়গা কিনা হলো 25 লক্ষ টাকা দাও তবে হুজুর একটু মসজিদের ব্যাপারটা বলবেন আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থেকে যাবে আপনি আমি চলে যাব আল্লাহ মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটে জিনিস তার সঙ্গে হয়ে যায় তিনটে জিনিস কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পেয়ে যাবে একটা হলো আমলে সলিহা ভালো আমল করবে যারা ভালো কাজ করবে যারা মসজিদ বানাবে যারা মাদ্রাসা বানাবে যারা কোরআন বানাবে যারা কোরআনের হেফাজত করবে যারা দিন বানাবে যারা দিনের হেফাজত করবে যারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পেয়ে যাবে তাই আজ আমি বলবো আমি আজিজুল হক আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমার বাড়ি বহু দূর নয় আমার বাড়ি সীতানগর গধুন পাড়ায় বাড়ি রে বাবা আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহর মসজিদটা বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে চাই আমি বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা করে বলি কোন জায়গায় 5 লাখ টাকাও চাই আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি মাত্র 20,000 করে টাকা দেখতে চাই বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় আমি জানি ইসলামপুরের মাটিতে 1 লাখ টাকা 2 লাখ টাকা দেওয়ার লোক আছে নাই গো 10 লাখ 20 লেখেন ইনশাআল্লাহ চাঁদ মোহাম্মদ ভাই আমি জানি 20,000 টাকা দেবে মাশাআল্লাহ কি নাম তোমার সাজিরুল 10,000 তুমি কি করো মাশাআল্লাহ আমি তো 20,000 চাইছি বাবু 10 তলায় 20 দেবা তুমি 1 বছরে দেবা বলো ইনশাআল্লাহ বলো লেখেন
এগো এই তকবীর হয় মনে হচ্ছে আপনারা হসপিটালে বসেছিলেন কে বলে সে বসলেন নাকি হ্যাঁ এই বাবুজি অক্টোবরের 15 তারিখে শুরু করেছি মার্চ মাসের 9 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম 10 তারিখে মার্চের 10 তারিখ থেকে আবার রোজা শুরু হয়ে যাবে একবার জোরে সরে বলি আহা যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির দিল 20,000 টাকা মসজিদ খাতির আরো দোয়া করি তাহার বাপেরও কারণ বাপকে দিও দিও তুমি সুখের জীবন কিবা দোয়া করি আমি করি গরবানা বাপকে কবরেতে তুমি কখনো ভুলো না আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও তার বাপকে তুমি জান্নাতের পানি আল্লাহুম্মা আমিন আমার জাদু ভাই তিনি 20,000 ওকে তো 20,000 কেন 50,000 টাকা দেওয়া দরকার ও আমার এলাকায় গোটা চষিয়ে ফেললো বালি বেচে বুঝলেন না বালি বেচে 200 মালকে 300 মিলে চালিয়ে দেয় নাকি না তা দেয় আমি বললাম মজাকে বুঝলেন না আমি তো 2 গাড়ি মাল ওনার কাছে নিই যদি 200 মাল 300 মিলে চালিয়ে দেয় তাহলে আমি নিব কথা বলেন না কেন আমি নিব কি তা নিব না আমি তো 2 গাড়ি মাল নিই শোনা কাছে হ্যাঁ আমি মজাকে করে বলি ফেললাম বাবু আপনারা আবার রাগ করেন না চলো ভাই আমাদের এলাকায় প্রতিদিন ওর গাড়ি ঢুকছে প্রতিদিন আমি সকালবেলা দেখতে পাই বুঝলেন আমি সকালবেলা বাড়িতে বাজারে চাই দোকানে বসে আর ও দেখছে গাড়ি নিয়ে মাল চাইলে চলে যাচ্ছে কি বুঝলে হ্যাঁ তাই দেখেন আল্লাহর বান্দা 20,000 আল্লাহ তুমি মাফ করো আল্লাহ কবুল করো আল্লাহ যা দিলে ভালো গাই তুমি তাই দিও গো মাওলা আল্লাহ তুমি জানে মালে বরকত দাও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও কত টাকা কত দিকে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় দাদু দাদির পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় ডাক্তারের দোকানে যায় আমি জানি এই হসপিটালের মোড়ে 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে কিন্তু আমি 1 লাখ টাকা যাব না কিন্তু জমিটা 25 লাখ টাকা দাম আমি আপনাদের কাছে 20,000 করে টাকা এই দেখেন 2 নম্বর হয়ে গেল 3 নম্বর আল্লাহর বান্দা মাত্র 20,000 ইনশাআল্লাহ একজন দরদি 3 নম্বরে আল্লাহর দ্বীনের জন্য 20,000 টাকার দাতা একজন দরদি ভাগ্যবান দেখতে চায় আল্লাহওয়ালা দেখতে চায় নবীর প্রেমিক 20,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান ইনশাআল্লাহ কোন মুসলমান আছে বলে ইনশাআল্লাহ কি গো এত বড় মজলিসের ভিতরে 20,000 টাকা দেওয়ার দাতা 3 নম্বরে ইনশাআল্লাহ একটা ভাগ্যবান নাই বাপ একটু বলুন অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে গাড়ি বাড়ি জমি জায়গা ফেলে দিয়ে চলে গেছে রে বাপ আজকে আমি আপনাদেরকে বলি বাপ মা বাপ যত পাকের নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না এমন কোন দরদের বেটি না এমন কোন দরদের বেটা না একটু কবরে রাজা না মাফ হয়ে যাবে তাই আমি বলি বাপ এমন কোন আল্লাহ ভালো হবে না বাপ মাত্র 20,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা একটা আর উঠা হবে না পোশাব যাবে লেখে নিয়ে পোশাব করে নেব কিন্তু উঠতে দেব ফ্রি ফায়ার খেলা তখন ঘন্টার পর ঘন্টা বলে মার 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 তখন আর টাইম লাগে না তখন উঠতেও মন যায় না ফ্রি ফায়ার খেলেন আপনাদের খেলা ছেলেমেয়ে খেলে না হ্যাঁ ফ্রি ফায়ার পাবজি রাত্রি 12টা 1টা 2টো 3টি মার 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 চালা
কিন্তু বাবুজি ও মালগালা জানে না যে ফ্রি ফায়ার আর পাবজি খেললে কি ক্ষতি হয়। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, জীবনের যৌবন চলে যাবে। যুবক তুমি টের পাবা না। ও যুবক আজকে তোমাদেরকে বলি, যুবক শুনে নাও, ইসলামের ফাউন্ডেশন যুবকেরা, ইসলামের জন্য রক্ত দিয়েছে যুবকেরা, ইসলামের জন্য জীবন দিয়েছে যুবকেরা, ইসলামের জন্য এগিয়ে গেছে যুবকেরা। কিন্তু আমাদের ঘরের যুবকরা আজকে তারা মোবাইলে ব্যস্ত, কাজে কর্মে ব্যস্ত, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ তো তাকেই ভালোবাসে, যে যুবককে দুনিয়ার সবাই তাকে চায়, সবাই ভালোবাসে। আমার আল্লাহ সেই যুবকদেরকে ভালোবাসে। তাই মুসলমান দরদি, আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা মাত্র 3 নম্বর আর একজন দরদি মাত্র 20,000 টাকা। ইনশাআল্লাহ হবে না বাপ? ও শোনা, 20,000 টাকার দাতা 3 নম্বরে। এমন কোন বাপজি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, আল্লাহ না মুরব্বী মানুষ যদি প্রয়োজন হয়ে যাবেন। কত? 20। আল্লাহ কি নাম বাপ? আলাউদ্দিন সাহেব। আলাউদ্দিন নতুন পাড়া ইসলামপুর। আল্লাহ রবিয়ারা বান্দা আলাউদ্দিন ছিল। টুটুল মন্ডল আর আব্বার নামে মারা গেছে 20,000 টাকা। সুবহানাল্লাহ। আলাউদ্দিন দেখো মৌলা এখানেতে ছিল। বাবজি আমার 20,000 মসজিদে লিখিল। আর দোয়া করি আমি বাবজির কারণ, দিও গো বাবজিকে তুমি সুখের বাঁধন। আলাউদ্দিন বাবাজি তিনি 20,000 টাকা দিয়েছে। আর একজন যোগ্য বাপের যোগ্য ছেলে টুটুল গো ছিল। যোগ্য বাপের যোগ্য ছেলে টুটুল গো ছিল। 20,000 টাকা দেখো বাপের নামেতে দিল। আরো দোয়া করি আমি টুটুলের কারণ, দিও আল্লাহ দিও তারে সুখের জীবন। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। কিয়ামতের মাটি যখন পাসিনা চুয়াবে, আরে এই দান গিয়ে মৌলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা, এই দেখেন 4 নম্বর হয়ে গেল। একটা কথা বলি বাবা, আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার হয়? কবার? 5। আচ্ছা নামাজ কত? জোরে বলেন। 5। আচ্ছা বলুন তো ইসলামের খুঁটি কটা? 5। আচ্ছা বলুন তো হাতের আঙ্গুল কয়টা? আরো জোরে বলুন। 5টা। নামাজ হলো পাঞ্জেগানা, নাম্বার 5 এসেছে বাবা। আমি আপনাদেরকে বলবো দরদি আল্লাহওয়ালারা, 5 নম্বরের একজন দরদিকে বলবো, ইসলামের 5টা খুঁটি বাঁচানেওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিক, মাত্র 20,000 টাকা। কত? কি নাম? কি করো ভাই তুমি? কন্ট্রাক্টর? এই টাকা তোমার হবে না, তোমার টাকা নিয়ে যাও। কন্ট্রাক্টর হলে 20,000 হবে না। আর 20,000 টাকা পরে দিও তুমি, 1 বছর পরে দিও ইনশাআল্লাহ। ঠিক আছে? 1 বছরে দিবা ওটা, ঠিক আছে? এটা নগদ 20,000 দিলি আর 20,000 টাকা 1 বছরে দেবা তুমি। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কি নাম তোমার? রাহান শেখ। এরা তকবীরটাও দেয় না গো। এরা মনে করছে হসপিটাল থেকে এসে বসুনিকা বলে তেমন হয়েছে নাকি গো? হ্যাঁ, রাইহান তরুণ যুবক 40,000 টাকা, 20,000 নগদ আর 20,000 বাকি। একবার চিলিয়ে বলি না।
আল্লাহর পিয়ারা বান্দা রাইহান গো ছিল, এ 40,000 টাকা দেখো মসজিদে পাঠালো, নগদ 20 বাকি 20 মিলে 40 হলো। আল্লাহ তুমি রেহানের দান কবুল করে নিও, এ 40,000 টাকা বলে করিও না হেলা, এই আল্লাহ তাকে দিও তুমি 40 লাখ টাকা। এই আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই দেখেন বাবা 6 নম্বর হয়ে গেল। কত নম্বর হলো? 6 20 হলো কিনা? হলো 6 নম্বর মানে 6 20 হয়ে গেল। এবার একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা হাতটা তুলে একবার বলুন তো জাহান্নামে কারা কারা যাবো? হাত তুলুন দেখি। জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবেন? ও বুঝতে পারেনি। এ বাবা জাহান্নামের দরজা কয়টা? কোন তো দেখি কয়টা? 7। আচ্ছা বলুন তো আসমান কয়টা? 7। আচ্ছা বলুন তো জমিন কয়টা? আমরা মনে করি জমিন একটা, কিন্তু এর নিচে আরো 6টা রয়েছে বাবা। এটা হলো 7টা জমিন। আমরা বলি একটা আসমান, না না না, 7 বুক আসমান আছে। যে আসমানটা দেখতে পায় আলমার আল্লাহ এর বড় আরো 6টা আসমানকে রেখেছে। রাখেনি বাবা? যারা বলুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সূর্যের কাছে পৌঁছাতে লক্ষ 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 কোটি মাইল দূরে যেতে হবে, তারপরও সূর্যের কাছে পৌঁছানো যাবে না। যাবে? এই বাবা এখান থেকে বলুন তো সূর্য কত কোটি মাইল দূরে আছে, কে বলতে পারবেন? আল্লাহু আলাম বিমুরাদিহিম, আল্লাহ ভালো জানেন। কিন্তু সূর্য লক্ষ লক্ষ কোটি মাইল দুনিয়া থেকে দূরে আছে, আর সূর্য থেকে চাঁদ আরো লক্ষ কোটি মাইল দূরে আছে। আর 2 বোন নাকি? বিল্লাল নামেতে দেখো কোথায় বসেছিল, 2 মেয়ে মিলে 20,000 টাকা দিল। তাইতো আল্লাহ রবিয়ারা বান্দি পদ্মার আড়াল হতে আল্লাহ তাদের সুখ দিও দুনিয়া বিছেতে। এই আরো দোয়া করি তাদের 2 বোনের কারণ, 2 বোনকে গে দিও তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, 2 বোনকে তুমি গো মাওলা কখনো ভুলো না। আমি আজিজুল হক আপনাদেরকে বলে যাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমার দাওয়াত। এ দেখেন আমার পকেটে ডায়েরি, 8টা রাজ্যে জালসা রয়েছে এই বছর, এবং বাংলাদেশ পর্যন্ত রয়েছে বাবা। আমি আপনাদেরকে বলি, আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজকে লাখ টাকা আপনাদের কাছে চাইনি, আমি মাত্র 20,000 করে চেয়েছিলাম। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরের বর্ণনা আপনাদেরকে শোনা। আল্লাহ জান্নাতের দরজাটা, জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? জান্নাতুল ফিরদাউসে ঢুকবে কারা? কোরআন খুলুন, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জান্নাতুল ফিরদাউসে কারা ঢুকবে? জান্নাতুল ফিরদাউসে ঢুকবে কারা? জান্নাতুল ফিরদাউস পাবে কারা? আল্লাহর বিধানকে মানবে যারা। তাই আল্লাহ ওয়ালারা 8 নম্বর দরুদি কে আছে বাবা? আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, 8টা জান্নাতের দরজা খোলার জন্য আমি 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। 8 নম্বরে আর একজন দরদি এই ইসলামপুরের মাটিতে আল্লাহর বান্দা 20,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের খিদমতের জন্য হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আর একজন দরদি তো বলে ইনশাআল্লাহ নাই। এ বাবা মুসলমানদের ঈমান কাকে বলে একটু শুনবেন, একটু শোনাই। মুসলমানদের ঈমান কাকে বলে শুনলেন? মুসলমানদের ঈমানের ভোল্টেজ কত? মুসলমানদের কলমার দা ভোল্টেজ কত?
মুসলমানদের দোয়ার ভোল্টেজ কত একটু বলি। মুসলমানরা পরমাণুকে ভয় করে না, মুসলমানরা মিসাইল ভয় করে না, মুসলমানরা কাউকে পৃথিবীর ভয় করে না, মুসলমানরা একজনকেই ভয় করেন। তিনি কে? জোরে বলুন, একটু চিল্লিয়ে বলুন কে? তিনি হলেন আমার আল্লাহ। তার ছোট্ট প্রমাণ একটু বলে দিই। এই দেখেন ফিলিস্তিনের মাটিতে বাপের 4 ছেলে। কয় ছেলে? জোরে বলুন। 4টে বেটা। এই 5 দিন আগেকার নিউজের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। 4 বেটা, 2 বেটা অলরেডি প্রথম যুদ্ধের দিন সেদিনই শহীদ হয়ে গেছে। বাপের মুখে হাসি, কষ্ট নাই। 3য় নম্বর বেটাটা বেডে শুয়ে আছে, হসপিটালের বেডে শুয়ে আছে, আর বেড দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে যায়। বাপের মুখে কান্না নাই, চোখে হাসি। ছোট্ট বেটাটা 4 নম্বর বেটাটা ভাইয়ের কাছে গিয়ে বলে, মেরে বিরাদার, ও আমার ভাই, তুমি তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবা। আমার 2 ভাই শহীদ হয়ে গেছে, তুমিও তো শহীদ হয়ে যাবা ভাই। যখন তুমি শহীদ হয়ে যাচ্ছ যাও, কিন্তু যাবার আগে একটা বার তুমি পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চা চোখ দিয়ে ঝরঝর করে ভাইয়ের জন্য পানি পড়ে যায়, আর ভাইকে বলছে, ভাই রে একটা বার বল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবার চোখে পানি, ছোট্ট ভাইয়ের চোখে পানি, কিন্তু ভাই শহীদ হয়ে যায়। বাপ বলছে, আমার 3 বেটা চলে গেল, এটাও যদি বড় হয় এটাও গো দিয়ে দিতাম। আমার যদি 12টা বেটা আল্লাহ দিত, আমি 12 বেটাইকে ইসলামের জন্য শহীদ করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? ইমান কাকে বলে? ইমানের ভোল্টেজ কাকে বলে? দিনের ভোল্টেজ কি করে তাদেরকে বলে বাবা। তাই আমি আপনাদেরকে বলি, বাপ আজকে সন্তান দিতে হবে না, বিবিকে বিয়ে করা প্রয়োজন হবে না। সাহাবারা বিবিকে বিয়ে করেছেন, সন্তানকে ইতিম করে দিয়েছেন। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য যে মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। ও মুসলমান গো, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, নামাজ চলবে। আপনি আমি চলে যাব বাবা ওই মসজিদের জন্য 20,000 টাকার দাতা। জান্নাতের 8 নম্বর দরজা খুলবেন যিনি, হাতটা উঠিয়ে দেবেন তিনি। বলে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর, আমি অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। নাই 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 এমন আল্লাহর বান্দা একটা বলুন। 8 নম্বরে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ এই যে আমার ভাই যায়। কি নাম? ইমদাদুল ভাই। এ দেখেন আমার ভাইজান দরদি, তিনি আমার সামনে বসে আছেন। উনি বলছেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 20,000 টাকার দাতা। নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা ইমদাদুল ভাই ছিল, 20,000 টাকা দেখো মসজিদে দানিল। আর দোয়া করি আমি বান্দারও কারো, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। কিয়ামতের মাঠে যখন পসিনা চুয়াবে, এই ধান গিয়ে ভাইয়ের ছায়া হয়ে যাবে। মাশাআল্লাহ 8 নম্বর হয়ে গেল। এবার আপনাদেরকে একটা কথা বলি, মারাত্মক পয়েন্ট বাবা, মারাত্মক পয়েন্ট বাবা এসে গেছে সামনে।
নাম্বার 9 যা দিবে আল্লাহ তার কাল পরকাল করে দিবে জয়। নাম্বার 9 আল্লাহর বান্দা গো 20,000 টাকা আর একজন দুরুদি হবে না ইনশাআল্লাহ। আর একজন ইসলামপুরের মাটিতে অনেক চাকরিওয়ালা আছেন, অনেক মা আছেন, অনেকের অনেক বাপ আছেন, অনেক বোন আছেন, অনেক ভাই আছেন, আমার অনেক জননীরা পর্দাতে বসে আছেন। কারা মায়ের মতো, কারা মা সুমাইয়ার মতো। আমি বলবো মা গো ও গো জননী 20,000 টাকা মাগো আর একজন দরদি হবে না আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য ইনশাআল্লাহ। এ বাবা আর একটা 20,000 টাকা দেওয়ার লোক নাই? বলুন না ইনশাআল্লাহ। একজন মুসলমান কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর। ভালো করে শোনেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, কেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভগবিলাসের বাণী গাড়ি এ থাকবে পড়ে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার এই বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি, বাড়িঘর জমি জায়গা বিবি বাচ্চা আলাদা হতে দেরি নয়। কিন্তু যাদের জন্য দুনিয়া বানাও কিয়ামতের দিন সূর্য মাথার উপর নেমে আসবে। জাহান্নামীদেরকে যেমন দুনিয়ার জমিনে গরুর রাখালদেরকে চিনেন নাকি চিনেন না গো? এই যারা গরু খায় দেয় তাদেরকে কি বলে? রাখাল। গরু রাখালরা কি করে? গরুকে লাঠি লিয়ে হুই 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 যা 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 করে করে কিনা জোরে বলুন? লাঠি লিয়ে তাড়ে কিনা? কিন্তু কোরআন খুলুন, আল্লাহ কোরআনে প্রমাণ কি দিয়েছে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের দিন আল্লাহ বলবে জাহান্নামীরা চল চল চল, গরুর মতো আপনার হেউ হেউ করবে আর জাহান্নামে নিক্ষেপ করবে। সেই দিন আফসোস হয়ে যাবে, সেদিন বলবে মাবুদ গো আলেমেদের কথা কেন শুনিনি, মসজিদ মাদ্রাসায় কেন দিইনি। সেই দিন আফসোস করে কোনো কাজ হবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবারা, আমার আল্লাহ ওয়ালারা, মাত্র 20,000 টাকা আর একজন দুরুদি হবে না। একটা নাই। এ বাপজি আমি আপনাদের কাছে 20,000 টাকা যাবো না, আচ্ছা এখানে যতগুলো লোক আছেন হাতটা আপনার তুলে দিয়ে বলুন হুজুর আমাদের 20,000 টাকা দেওয়ার যারা ছিল তারা দিয়ে দিয়েছে, দেওয়ার মতন ক্যাপাসিটি আর কারণ নাই। তুলুন হাত, তুলুন হাত, তুলুন হাত। কি গো কি গো কি গো? যাতে মাতাল হইলেও তালে ঠিক, বুঝা যা রে বোঝাই না রে তারে বোঝাই কে, না বুঝা যে হু হু করে ভূতে ধরে আছে। এ বাবা না বুঝে হু হু করলে হবে না, বুঝে হু হু করুন। ঠিক কিনা জোরে বলুন। আপনারা রাগ করছেন নাকি? রাগ করেন তো? আরে ঠিক আছে। এ বাবজি আমার সোনারাম, আমি আপনাদের কাছে 9 নম্বরে আবেদন রেখে দিলাম 20,000। কিন্তু মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, সহ সেক্রেটারি কারা,
সহসভাপতি কারা, কমিটি কারা, জলসাওয়ালা কারা, জলসার সেক্রেটারি কারা, সভাপতি কারা, সেই মালগুলা কারা? কই তাদেরকে বলবো 20,000 নয় বাবা নয়, আমি কমিয়ে দিলাম মাত্র 10,000 টাকা। কিন্তু মসজিদ কিনতে জমি লেগেছে 25 লাখ টাকা নাকি 25 লাখ। কিন্তু আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই। দরদি কয় হাজার জোরে বলুন? 10। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। তাইজুল মার বাবার ভাই সবে মারা গেছে, 3 জনে মারা গেছে। গতকালকে একটা জায়গায় জালসা করছিলাম আমি, বেলডাঙ্গা মধ্যমপুর গ্রাম, মাদ্রাসার কালেকশন। একটা তরুণ যুবক এসে বলছে, হুজুর গো আমার 3টে ছেলে 3টে কারেন্টে শর্ট লেগে মারা গেছে। আমাদের রাজা বস্ত্রলায়, ও মামু 10,000 কেন 20,000 হবে না বা? আচ্ছা ঠিক আছে, 10,000 লিখে দিচ্ছি। ঠিক আছে, আমার মামু হয় গো, বুঝলেন না? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। মনিরুল মামায়া 10,000 টাকা। 3 আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেবে। আল্লাহর পিয়ার বান্দা মনিরুল ছিল জননী 10,000 টাকা দেখো দিল। ইয়ারো দুয়া করি আমি তাহার জন্যতে, হে শান্তি সুখ দিজো তুমি দুদু জাহানেতে। এর আগে কি বললেন নাম? তাইজুল। তার মা তার বাপ এবং ভাইয়ের জন্য 10,000। আল্লাহর পেয়ারা বান্দা এ তাইজুল গো ছিল 10,000 টাকা মা বাপ ভাইয়ের নামে দিল। ইয়ারো দুয়া করি মা বাপ ভাইয়ের কারণ দিও তাদের তুমি মাওলা সুখের জীবন। আহাজ সুবহানাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দি তাজগুর ছিল এ জননী তার স্বামীর নামে 10,000 দিল। আহারে দরদের স্বামী আছে কবরেতে 10,000 দিল দেখো মসজিদ বানাতে। ওর বাবার জন্য আর হচ্ছে শাশুড়ির জন্য কত 10,000 5,000 নগদ 5,000। কোন মনিরুল? মনিরুল খলিল ছেলে মনিরুল 10,000 টাকা, 5,000 নগদ আর 5,000 বাকি। কিনা কাল লাগে শাশুড়ি আর ওর বাবার জন্য। মনিরুল দেখো কোথায় বসেছিল, বাপুলার শ্বশুর নামে 10,000 দিল। একই বাদু করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার বাবার শাশুড়িকে কখনো ভুলো না। ওই বাবজি, আদায় করতে গেলে বক্তব্য হয় না, আর বক্তব্য যদি খালি করি তো একটা মানুষ উঠবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। সেই বক্তব্য তো দিই না। আমি আপনাদেরকে বলবো বাবা, এই দেখেন 3 নম্বর না কয় হলো, 3 নম্বর নাকি 3 নম্বর 10,000 হলো ইনশাআল্লাহ। কিন্তু মা বোনদের দান কিন্তু আসে না। এই কমিটির যুবকেরা তোমরা মা বোনদের কাছে যাও, মা বোনদেরকে বলবো মা বোনেরা তোমরা দাও। এলেন 3 নম্বর হলো একটা গজল বলি। কি গো গজল বলবো না বলি? সাথে মলকে এ গজলটা শোনাবো আপনাদেরকে, জানো কিন্তু 10,000 টাকা আমি লিয়ে হ্যাঁ নাকি বলে? হ্যাঁ তাড়াতাড়ি বলুন। 4 নম্বরে উঠবে না, কে উঠবে না? যে উঠবে তারা কিন্তু 20,000 টাকা ফাইন হবে। উঠলি ফাইন ধরবে। এই দিন কে উঠছে দেখেন তো, মানতে পালিয়ে গেল, ধরেন 20,000 টাকা লিখেন, উঠলি লাগবে। হ্যাঁ তাই দেখেন 3 নম্বর হলো। 4 নম্বর এক ঘন্টা হবে না, ভরেন বড় গণেন
4 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ বলুন তো নাই নাই 4 নম্বরে 10,000 টাকার দাতা আল্লাহর কোন বান্দা কোন দরদি আছেন তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ দরদি মুসলমান শুনলেন আল্লাহ ওয়ালা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। ও তরুণের দলেরা, যুবকেরা, বহু টাকা বহু দিকে ফুরিয়ে দাও। আজকে বাপের কাছ থেকে নিয়ে বড় বড় অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনো, মূল্য যার 30,000, 50,000, 1 লাখ, কিন্তু আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা দেবা এমন কোন আল্লাহর বান্দা হবে না, হবে না। 4 নম্বরে 10,000 টাকার দাতা, একটু হাতটা তুলেন তো বাপ, কোন দরদি আছেন?